আচ্ছা হ্যাঁ, আর ওপরেরটা প্রেস করলি তো না মাঝেরটা? সার্কুলার মোশন। দেখ, সার্কুলার মোশন যা সেটা এক্সটেন্ডেড পার্ট অফ ওয়ার্ক এনার্জি পাওয়ার। কি হয় না, এখানেতে যা কিছু লিনিয়ারে আমরা শিখেছি সেইগুলোকে আমরা সার্কুলারতে ট্রান্সফর্ম করব। যা কিছু শিখেছি লিনিয়ারেতে সেইগুলোকে কিসে ট্রান্সফর্ম করব? সার্কুলারে ট্রান্সফর্ম করব। প্রথমে যদি বলি সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্টের বদলে কি আসবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আসবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমি ডাইরেক্ট লিখছি, দেখ ওয়ান শট যেহেতু আর লিখে লিখে করছি না, এমনি বলেছি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। থিটা কাকে রিপ্লেস করছে? এক্সকে। সেকেন্ড আসবে 2 ওমেগা, ওমেগা ফর অ্যাঙ্গুলার ভেলোসিটি। 3 নম্বর আসবে আলফা, আলফা ফর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, থিটাটা কি বললাম? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওমেগাটা অ্যাঙ্গুলার, আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, মানে এইগুলো কার কার বদলে আসছে? এক্স ভি আর কার বদলে? এ। এক্স ভি তোরা জানিস, এক্সটা ডিসপ্লেসমেন্ট, বিটা ভেলোসিটি, এটা অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে তোকে যদি এক্স বের করতে হয়, এক্স ইজিক্যাল টু তুই কি লিখবি? আর থিটা লিখবি, ভি ইজিক্যাল টু লিখবি আর ওমেগা, এ ইজিক্যাল টু আর আলফা। এইগুলো এদের দুজনের মধ্যে রিলেশন। ঠিক আছে, আচ্ছা ওমেগা বা আলফা এরা হচ্ছে পোলার ভেক্টর। কি ভেক্টর? হ্যাঁ, ধর আমি একটা জিনিস এইভাবে ঘুরছে যদি বলি, এইভাবে ঘুরলে এর ওমেগা কোন দিকে? ওপরের দিকে। আর যদি উল্টো দিকে করে তখন কোন দিকে হবে ওমেগা? এদিকে যদি হয় তখন ওমেগা নিচের দিকে। ওমেগা যদি বাড়ে, ওমেগা যদি বাড়ে তখন ওমেগা অ্যান্ড আলফা সেম ডিরেকশান হবে। বুঝতে পারলি না পারলি না? বাড়া মানে সেখানে অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশন মানে ওমেগা আলফা সেম ডিরেকশন। বাট ওমেগা যদি কমে, সেটা যে ডিরেকশানেই হোক, তখন ওমেগা আলফা কোন দিকে হবে? অপোজিট ডিরেকশন হবে, মানে রিটার্ডেশন। আমরা জানি যে যদি ভেলোসিটি বাড়ে তার মানে ফোর্স সেই দিকেই কাজ করছে, অ্যাক্সিলারেশনও সেই দিকেই হচ্ছে। যদি ভেলোসিটি কমে তার মানে ফোর্স উল্টো দিকে কাজ করছে, রিটার্ডেশন হচ্ছে। বোঝা গেল? প্রবলেম নেই কোনো? ঠিক আছে, আচ্ছা নেক্সট, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, এ রিলেটেড কিছু কিছু টার্ম আছে। দেখ, ওমেগা মানে কি জানিস? ওমেগা হচ্ছে 2π/t। ঠিক আছে, 2π/t মানে একটা টোটাল ডিস্টেন্স কভার করতে যেটা টাইম লাগে, টোটাল মানে টোটাল 2π ঘুরছে, কত টাইমে ঘুরবে সেটা হচ্ছে 2π/t। 1/t মানে টাইম পিরিয়ড, তাহলে 2π/tকে তুই লিখতে পারিস 2πf। এটা অনেক জায়গায় 2πnও লেখা থাকে। এনটা হচ্ছে আরপিএস, রোটেশন পার সেকেন্ড। আর রোটেশন পার মিনিট যদি বলিস তাহলে n/60। তাহলে এটাকে তখন কি লিখতে হবে? 2πn/60। এই টোটাল এই সবগুলোকে তুই ওমেগা দিয়ে, মানে সবগুলোতেই ওমেগা রিলেটেড একটা ফর্মুলা পাচ্ছিস। ঠিক আছে, কোনটা? এটা এন হচ্ছে আরপিএম, এনটা হচ্ছে আরপিএম, রিভলিউশন পার মিনিট। আর এইটা সেকেন্ড, সেকেন্ড মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেকেন্ড। কোনটা? 2πn হচ্ছে আরপিএস, এটাও তাই, বা ফ্রিকোয়েন্সি। আরপিএস যা সেটাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আরপিএস সেমই জিনিস। ঠিক আছে, আচ্ছা একটা কোশ্চেন নিয়ে যাই তাহলে। ফার্স্ট কোশ্চেন, দুটো স্যাটেলাইট আছে, 1 আর 2।
1 টাইম পিরিয়ড হচ্ছে t1, মানে একবার ঘুরতে টাইম লাগে, আর 2 এর টাইম পিরিয়ড হচ্ছে t2। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দুজনের টাইম পিরিয়ড আলাদা আলাদা, ঠিক আছে। কখন তারা আবার সেম লাইনে আসবে? কখন তারা আবার সেম লাইনে আসবে? খুব ইজি জিনিস। তো সেম লাইনে আসা মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 180 হতে পারে, 0 হতে পারে, 180 হতে পারে, 360 হতে পারে। তো 0 ছিল, 0 থেকে নেক্সট স্টেপ কী হবে? 180, তারপরে কী হবে? তাহলে 180, তাই তো। আর যদি বলতো যে একই দিকে সেম লাইনে আসবে, তখন তোকে 360 করতে হতো। বুঝতে পারলি? এটাও তো হতে পারে এই দিকে আর সেটাও তো হতে পারে, তখনও তো একই লাইনেই হচ্ছে। তো 180 হতে পারে, 0 হতে পারে, তোকে বলেছে সেম লাইন, সিম্পল 180 হবে। বুঝে গেছিস? আচ্ছা, টাইম ধর আমি বলছি যে টাইম কোন টাইমে সেম ইয়েতে আসবে বলেছি, তাই তো। আচ্ছা, ধর আমি বলছি আমার ভেলোসিটি 10, শঙ্করের ভেলোসিটি 5, আমরা দুজনে একটা চক্কর লাগাচ্ছি কোনোটা জায়গায়। আমি ওকে আবার কখন ধরবো, মানে কী করে বের করতে পারি? না, আমি ওর ভেলোসিটিটাকে যদি 0 দিই, আমার ভেলোসিটি কত হবে? 5। মানে একজনকে 0 ধরে অন্যজনকে অ্যানালাইজ করলে আমি বুঝতে পারি যে আচ্ছা 5, তার মানে ধর টোটাল ডিস্টেন্স 10 মিটার, মানে আমি আবার ওকে 2 সেকেন্ড পরে 5 to the 10, 2 সেকেন্ড পরে ওকে ধরে নিচ্ছি। মানে ওকে রেস্টে রেখে আমি আমাকে কী করছি? ঘোরাচ্ছি। তাহলে তুই ধরে নে এইটার ভেলোসিটি কত তুই জানিস না? ওমেগা 1 সমান কি জানিস? 2π/t1, আর ওমেগা 2 হচ্ছে 2π/t2। তুই যদি ওমেগা 1 ওমেগা 2 জানিস, তাহলে এখান থেকে ওমেগা রিলেটিভ বের করতে পারবি। ওমেগা রিলেটিভ কত হবে? 2π/t1 - 2π/t1 এ 2π/1/t1 - 1/t2। আচ্ছা, ওমেগা রিলেটিভ পেয়ে গেলি। রিলেটিভ মানে কি? ওর রেসপেক্টে আমার ভেলোসিটি। এরপর তোকে টাইম বের করতে হবে। তুই টাইম কী করে বের করবি? তুই ঘুরছিস মানে কত বললাম, কত অ্যাঙ্গেল ঘুরতে হবে তোকে? পাই। একটু আগে বললাম না যে পাই, একই লাইন মানে পাই। তাহলে টাইম যদি বের করতে, টাইম মানে হচ্ছে ডিস্ট্যান্স বাই কি? স্পিড। ডিস্ট্যান্স কত? পাই। স্পিড কত? ওমেগা, মানে অ্যাঙ্গুলার ডিস্ট্যান্স বাই অ্যাঙ্গুলার স্পিড। তাহলে π/ω করে কি আসছে দেখ। আর এইটা যদি বলে যে একই দিকে আসবে, তখন এই পায়ের জায়গায় কী চলে আসবে? 2π চলে আসবে। তখন ডিস্টেন্সটা কত হয়ে যাবে? 2π। বোঝা গেছে? যদি বলে একই দিকে আসবে, তখন এটা হবে। আর যদি বলে তারা আবার কখন একই লাইনে আসবে, তখন কী হবে? পাই হবে। বোঝা গেল? কোনো প্রবলেম নেই। কত আসছে এটা? t2 - t1/2 t1 t2। বোঝা গেছে না জানি? আগের দিন আসিস নি কেন সায়ন? তার সাথে কি হয়েছে? তোদের তো সামনে বাড়ি, লিপসা, তনুশ্রী, তোদের এইটুকু চলেই আসতে পারে। হেঁটে চলে আসবি 5 মিনিট লাগে। তুই সামনে থাকিস, তাহলে অনেক দূরে। নেপালি পাড়া আর কারো ঘরে বলবি। নেক্সট, ডাইনামিক্স তো পড়াবো, তার আগে কি এটা? একটা পার্টিকেল এইখান থেকে এখানে যাচ্ছে, মানে 90 ডিগ্রি আর কি। ফাইন্ড আউট এভারেজ ভেলোসিটি। আচ্ছা, কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে বলেছে। এভারেজ ভেলোসিটি কত হবে? কুইকলি বলবি। অভ্রদীপ অনলাইনে আছিস? অভ্রদীপ, অর্ঘদীপ, রাজদীপ আছিস? রাজদীপ, রাজদীপ,
অর্ঘদীপ আছিস? অভ্রদীপ অর্ঘদীপ দুজনে আছিস? হ্যাঁ, 2√2/π অ্যান্সার হবে, 2√2v/π, সরি। এভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তুই যদি রেডিয়াস আর ধরে নিস, টোটাল ডিস্টেন্স কত আসছে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তুই রেডিয়াস আর ধরে নিস, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? কথায় বল, 2√2r। টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম একবার ঘুরতে কত লাগে তোরা জানিস? টাইম কত লাগে? 2πr/v। এটা তার কি 1/4 মানে বল πr/2v। বাস করে নি, বুঝতে পারলি কি বললাম? টোটাল টাইম তো 2πr/v, তাহলে 1/4 মানে কি πr/2v। ও সরি, হ্যাঁ ঠিক, √2 হবে। নেক্সট, হ্যালো স্যার, রাজদীপ অ্যাবসেন্ট আছে আজ, আমি কল করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এটা r × d থিটা, ঠিক আছে? তুই জানিস সিম্পল জিনিস, এটাকে যদি ds বলিস, ds সমান কি লিখবি? ds/dt করলে v = কি হয়? r ওমেগা। dθ/dt করলে কি হয়? ওমেগা। dθ/dt মানে ওমেগা, এটা সাইডে লিখে নে। ds/dt আমি dt t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি। ds/dt মানে ভেলোসিটি, dθ/dt মানে ওমেগা, ঠিক আছে? এর ডিরেকশন কোন দিকে হবে? ধরুন এটা একটা প্লেন, ধরুন এরকম একটা এক্সিস, তাহলে এই পজিশনে আর কোনটা? এটা, তাই তো? এইভাবে করছে মানে ওমেগা কোনটা? তাহলে ভেলোসিটি কোনটা হবে? তিনজনের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। হ্যাঁ, তিনজনের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। ঠিকঠাক বোর্ডটা আসছে? বন্ধ হয়নি রে ভাই, ওটা পাওয়ার সেভিং মোডে চলছে। তুই সামনে বসে আছিস, তুই জানিস না আসছে কিনা? এত প্যাসিভ মানুষ কি করে হতে পারে? রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, কুইক লিখবি। দেখ, তোর এইরকম টাইপের কোশ্চেন আছে, মানে ফ্রিকুয়েন্টলি আসে, যে একটা পার্টিকুলার ভেলোসিটি হয়তো এদিকে বলে দিল ভিএ, আই থিঙ্ক এবারে এসেও ছিল, আর হচ্ছে ভিভি, মানে এইবারে না, এর আগের বার যখন এক্সামটা হয়েছে, ভিএ ভিভি, তোকে এই অ্যাঙ্গেলগুলো দিয়ে দিল, মানে এস, এটা আলফা, আর এই অ্যাঙ্গেলটা দিয়েছে। হ্যাঁ, আলাদা না, একটা আলাদা এক্সিস, মানে আলাদা এক্সিস মানে বুঝতে পারছি না, একই প্লেনে আছে, অ্যাডমিট করে দে, একই প্লেনে আছে, ভিএ ভিবি একই প্লেনে আছে। দেখ তো এখন ঠিকঠাক আছে? আমি আসছি?
আমি আসছি, কতটা আসছি? ঠিক আছে, হ্যাঁ ভিএ ভিবি। তো এই দিকের ভেলোসিটি লিখতে পারি, ও সরি, এদিকেরটা মানে যে লাইনটা কানেক্ট করবে তার অ্যালঙ্গের একটা ভেলোসিটি হবে আর তার পারপেন্ডিকুলার একটা ভেলোসিটি হবে। আবার এই লাইনটা যদি কানেক্ট করে এর অ্যালঙ্গের ভেলোসিটি কত হবে? ভিবি সাইন বিটা, ও কস না, এটা দেখ সবসময় মনে রাখবি এই জিনিসটা যখন এরকম আছে, এই যে টার্মগুলো এই দুজন সমান হবে, এই দুজন কী হবে? সেম হবে, তবেই ওদের ভেলোসিটি, ট্রান্সলেশন ভেলোসিটি সেম। এই পেনটা যদি থাকে, এই পেনটাকে তুই এইভাবে যেভাবে ঘোরা না কেন, পেনটা তো মানে কেটে বেরিয়ে যাচ্ছে না, তাহলে পেনের প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি অ্যালং দ্য পেন সেম। লিখে নিতে পারিস যে অ্যালং দ্য লাইন দ্য ভেলোসিটি শুড বি সেম and is responsible for translation. প্রমিতা অনলাইনে আছিস? ওয়াইফাইটা অন আছে নাকি দেখ। দাঁড়া বোর্ডটাকে রোটেটও করিনি না আজকে, ভুলে গেছি হয়তো রোটেট করতে। ওয়েট কর একটু, রোটেট তো করা আছে। হেজি আসছে দেখ, আমি রেকর্ড করছি, যদি কোনো জায়গায় না বুঝতে আমি আজকে 11টার মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে? আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, তো তোরা দেখে নিস যে জায়গাটা না বুঝতে পারবি। না বলছি আরে চাপ নিয়ে লাভ নেই, পড়তে হবে না। সিলেবাস রিডিউস করতে পারে, সিলেবাস বাড়াবে না। না 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 কিছু হবে এখন ইমিডিয়েটলি। দেখ এবারে যা ব্যাকলস খেয়েছে, ইমিডিয়েটলি আর কোনো কিছু চেঞ্জেস করবে না, ঠিক আছে? যদি কোনো চেঞ্জেস করতো তাহলে করেই তো, হয়তো পরের বার হতে পারে মেবি। আর চেঞ্জেস করলে সেটা এবার থেকে হয়তো এক্সামের পরেই বলে দেবে, তার মানে দেরি করে বলবে না, আশা করা যায়। টাফ হতে পারে হয়তো, যেহেতু কাট অফ বাড়ছে, নাম বলাও যায় না, ইজি হতে হবে। ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখানে ভিটা যদি ওমেগা বের করি যখন, তখন ভিটা ভি পারপেন্ডিকুলার। এবার দেখ এই দুটো যে ভেলোসিটি, দেখ এইগুলো এক্সটার্নাল ম্যাটার, তো আমি কোনোদিন এই সব নিয়ে ভাবিও না যে নিট কী হবে না হবে, যা হবে হবে। আমার কাজ পড়ে যাবো, বাস পড়বো, কঠিন সব কোশ্চেনই করবো। যদি ইজি হলো তো ইজি হলে প্রবলেম নেই, আর টাফ হলে তো ভালো, যদি আমি কঠিন কোশ্চেন করে যাই টাফ হলে তো আরও ভালো। ওমেগা কি আসছে? ভিবি সাইন বিটা ভিএ সাইন আলফা। তো জাস্ট দুটোকে অ্যাড কর, ভিবি সাইন বিটা প্লাস ভিএ সাইন আলফা বাই আর। অ্যাড করলি কেন? যেহেতু দুজন কোন দিকে? অপোজিট দিকে, মানে ওমেগা ইজ ইকুয়াল টু, এটা মনে রাখতে পারিস, ওমেগা ইজ ইকুয়াল টু ভি রিলেটিভ পারপেন্ডিকুলার ডিরেকশানে বাই আর, ঠিক আছে? বুঝছো তো আগের দিন আছে? হ্যাঁ ভিবি সাইন বিটা ভিএ সাইন আলফা। লিখে নিয়েছিস? নেক্সট দেখবি
হ্যালো হ্যালো, আসিনি কেন? ঠিক আছে, রেগুলারিটি মেনটেন কর একটু, ঠিক আছে। অনিন্দা ঘুম থেকে ওঠেনি, কি বলি দেখ, এইটা একটা ওমেগা বের করতে বলে কি না, এইখানে একটা এয়ারপ্লেন আছে, কোশ্চেনের টাইপগুলো বলছি একটু খেয়াল রাখবি। এখানে একটা এয়ারপ্লেন আছে, এই এয়ারপ্লেনটা সামনের দিকে যায় উইথ ভেলোসিটি ভি। ফাইন্ড আউট ভেলোসিটি অফ দ্য এয়ারপ্লেন অ্যাবাউট পয়েন্ট ও। এটার হাইট তোকে দিয়ে দিয়েছে, আর এইখানের পজিশনটাও দিয়ে দিয়েছে, এখানে কোঅর্ডিনেটটা তোকে দিয়ে দিয়েছে এক্স কমা ওয়াই। বুঝতে পারলি? মানে সেই মোমেন্টে কোনো একটা মোমেন্টের কোঅর্ডিনেট তোকে দিয়ে দিয়েছে। এরকম যদি বলে তাহলে তোকে প্লেন থেকে ওই পয়েন্টের আগে ডিস্টেন্স বের করতে হবে, মানে ওমেগা সমান ভি বাই আর। তো আগে আরটা তো বের করি, আর আমি জানি না, তাহলে পয়েন্ট থেকে আমি যে ডিস্টেন্স থেকে আমি জাস্ট এটাকে কী করবো, সিম্পল টেনে দেবো। আর ভেলোসিটি ডিরেকশন কোন দিকে আছে? এইদিকে আছে। আমি কি বলেছি, ওমেগার জন্য কে রেসপন্সিবল, ভেলোসিটির কোন কম্পোনেন্ট? আচ্ছা, ভেলোসিটি দুটো কম্পোনেন্ট বেরোবে, একটা অ্যালং দ্য লাইন, একটা পারপেন্ডিকুলার টু দ্য লাইন। তাহলে ভেলোসিটি যদি এই দিকে হয়, একটা কম্পোনেন্ট কোন দিকে হবে, একটা কম্পোনেন্ট এদিকে হবে, একটা কম্পোনেন্ট কোন দিকে হবে? হবে। সাপোজ বললাম এটা থিটা, আমি জানি এক্স বাই ওয়াই বলছি, মানে এটা নিশ্চয় ওয়াই, আর এটা কি এক্স। এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, এটা তাহলে কী হবে 90 মাইনাস থিটা, এটা কী হবে? তাহলে অ্যালংয়ের কম্পোনেন্ট কী হবে? ভি কস থিটা, আর পারপেন্ডিকুলারটা কী হবে? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, মানে ভি সাইন থিটা বাই আর। এবারে দেখ, কোশ্চেনে তো থিটা ফিটা দেওয়া ছিল না, কোশ্চেনে কী দেওয়া ছিল? জাস্ট এক্স আর ওয়াই। তো তুই থিটা বের করতেই পারবি, কোনো প্রবলেম নেই। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই, এটা কী হবে? সাইন থিটা কী হবে? ওয়াই বাই এটা। তাহলে সিম্পল জিনিস, বুঝতে পারলি? সাইন থিটা ওয়াই বাই আর হবে তো। আর মানে কোনটা বুঝতে চেষ্টা করি। আচ্ছা, অলরেডি একটা আর ছিল, আর আর কী হবে? আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কী হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস, বুঝে গেছিস কী হলো? কি এতক্ষণে কেন? ওইটাই বসে, ওইটাই বসে, ঘুমাগেনি? টাইম মেনটেন করিস, এরকম করিস না। বৃষ্টি আছিস অনলাইনে? নেক্সট হয়ে গেছে, এটা তোদেরকে করতে দিই একটা তাহলে। তোকে ঠিক এই মোমেন্টে ওমেগা বের করতে বলেছে। এই ডিস্টেন্সটা ডি, যখন এই দিকেও ডিস্টেন্স ডি, একটা পার্টিকেল এই দিকে ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? ভি। তাহলে থেকে সেই মোমেন্টে ওমেগাটা বের করতে বলেছে। বুঝতে পারলি? অ্যাবাউট কোন পয়েন্ট? অ্যাবাউট এই পয়েন্টটা, এটা ডি। অ্যাবাউট ও পয়েন্ট তোকে মোমেন্টাম এই ওমেগা বের করতে বলেছে।
নেক্সট দিন বৃষ্টি হোক যাই হোক এক্সাম হবেই, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ক্লাস করছিস না? হ্যালো, কেন? কী করে করবে এটা? হয়েছে কারো? সেম প্রসেস ভি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ফর্মুলা মনে রাখতে যাস না। এটা 45 ডিগ্রি হবে তো, ডি আর ডি মানে অ্যাডমিট করে দে, এটা 45, তার মানে এটা এদিকে কত আছে ভি cos 45 আর এদিকে ভি সাইন 45, এটাই লাগবে, ভি বাই √2 লাগবে। আর এটা কত √2d, আশা করি হয়ে যাবে। ভিটা আসছে ভি পারপেন্ডিকুলার মানে ভি বাই √2, আর এটা আসছে √2d মানে ভি বাই 2d, তাই তো? নেক্সট এই শনিবার ওই যেটা সিলেবাস ছিল সেটাই। নেক্সট শনিবার দিন আমি শুধু সেন্টার মাস কোলিশনটা নিয়ে নিতে পারি একটা ছোটো করে 15টা কোয়েশ্চেন করে, যেহেতু বাকিটা হয়ে গেছে। কোনো টপিক তো বাকি ক্লাস 12টা তো আমি করে দিয়েছি, ইন্ডাকশান করেছি তো, হ্যাঁ ঠিক আছে। নেক্সট লাইক রেডিয়াস অফ কার্ভেচার, যদি কোনো ট্র্যাজেক্টরি মানে রেডিয়াস অফ কার্ভেচার না, কার্ভেচার পরে দেখবি আছে যেন কোয়েশ্চেনটা। যে জিনিসগুলো বলছে একটু শুনবি, লাইক অ্যাক্সিলারেশন ইন সার্কুলার মোশন, অ্যাক্সিলারেশন ইন সার্কুলার মোশন। লাস্ট লিভ কমপ্লিট কর, অনেকে লাস্ট লিভ কমপ্লিট করছে না, আমি একটু আধটু ইনফরমেশান পাচ্ছি যে অনেকেই করছে না। আচ্ছা, অ্যাক্সিলারেশন কতগুলো টাইপের থাকে? মোট দুটো টাইপের, তাই তো? একটা হচ্ছে ট্যানজেন্সিয়াল আর একটা হচ্ছে হ্যাঁ পিটাল ফিউগাল, যাই বলিস সেন্ট্রিপিটাল, ঠিক আছে। ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনটা কি না, একটা সার্কেলের মধ্যে যদি কোনো একটা পার্টিকেল ঘোরে তখন তার ভেলোসিটি থাকে নিশ্চয়ই, ঠিক আছে। যদি এই ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হয় তার সেটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, বোঝা গেল? ভ্যালু চেঞ্জ হওয়া মানে তার ভি সমান দেওয়া আছে 3t², তাহলে টি সমান 1 সেকেন্ডে ভেলোসিটি যে 3 হয় 2 সেকেন্ডে কত 12, বুঝতে পারছিস কী বলছি? তাহলে তুই ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কী করে পাবি? এটাকে ডেরিভেটিভ করে পাবি, ডেরিভেটিভ করলে কত আসছে 60, বোঝা গেছে কি বললাম? তাহলে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন যেটা, সেটা হচ্ছে তুই ডি মড ভি বাই ডিটি, বা সাইডে লিখে রাখতে পারিস চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। হয়েছে? আর এইটা তো জানিস তোরা কী হয়, v²/r, এটা হচ্ছে এসি।
একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘুরছে, তাহলে কি এর অ্যাক্সিলারেশন জিরো? না, এটিটা জিরো হবে। বাট এসি থাকবে, বোঝা গেছে? আর টোটালে কোনটা? কেন কি এটি এদিকে হয় আর এসি কোন দিকে হয়? এদিকে হয়, রেজাল্টেন্ট। টোটালে বলছি মানে এ সমান হচ্ছে এটা, দুটো কিন্তু আলাদা জিনিস। দেখ দুটোর মডটা একটু দেখে নিস, একটা ডি মড ভি বাই ডিটি আর একটা মড ডিভি বাই ডিটি। নেক্সট দেখ, এরপরে ডিভি বাই ডিটি ডান, এটিএসি ডান। নেক্সট যেটা আসবে সেটা হলো যে একটা কোশ্চেনে যাই, লেখ velocity of a particle is given as v is equal to alpha root x root s x একই ব্যাপার। ফাইন্ড আউট নেট ভেলোসিটি, নেট অ্যাক্সিলারেশন। হুম root
5/2 না বলছি, প্রথমটা সরি ভি স্কোয়ার বাই আর, রেডিয়াসটা তোকে দেওয়া হয়নি, আলফা স্কোয়ার এস বাই আর, এটা তো একটা এসি পেয়ে গেলাম তাই তো। এটি পাওয়ার জন্য আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে আলফা কার স্পিডে ডিফারেন্সিয়েট করছি, রুট এসকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 1/2 রুট এস ইন্টু ডিএস বাই কি ডিটি, ডিএস বাই ডিটি মানে কি, ভি এর জায়গায় আমি কি লিখব, কি আসছে, এবারে এ সমান তুই জানিস কি রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আশা করি এটা জানা আছে সবারই, বুঝে গেলি কি বললাম। আচ্ছা নেক্সট যেটা আসছে, বুঝতে পেরেছিস কী করে হলো, হ্যাঁ তাহলে একটা এটি বের করতে হবে, একটা এসি বের করতে হবে, এসি বের করাটা ইজি, এটিটার জন্য তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট লিখবি রেডিয়াস অফ কার্ভেচার, like if equations given ইকুয়েশনস গিভেন, ইকুয়েশন মানে ওয়াই এর সাথে এক্স এর রিলেশন যেটা, ঠিক আছে, তখন কি হয় আর ইজ ইকুয়াল টু 1 প্লাস একটা এক্সাম্পল দেখে দিচ্ছি, তা তোকে বললো একটা প্যারাবোলিক ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4, প্যারাবোলা তো এটা, একদিকে পাওয়ার 1 একদিকে পাওয়ার 2, মানে এটা প্যারাবোলার ইকুয়েশন, দুদিকে যদি পাওয়ার 2 থাকে তখন সেটা ইলিপস হয় বা সার্কেল হয়, তাই তো, দুদিকে পাওয়ার 2 থাকলে ইলিপস বা সার্কেল হয়। আচ্ছা দুদিকে পাওয়ার 1 থাকলে সেটা কী হয়, স্ট্রেট লাইন হয়, ঠিক আছে, স্ট্রেট লাইনের রেডিয়াস অফ কার্ভেচার হতে পারে না, কেন কি দুদিকে পাওয়ার যদি 1 থাকে 5x আছে, তুই ডেরিভেটিভ করলে একবার ডেরিভেটিভ করলে 5 পাবি, দ্বিতীয়বার করলে কত পেয়ে যাবি, 0 পেয়ে যাবি, তো 0 পেয়ে গেলে তো হতে পারে না। আচ্ছা এটা তোকে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বললো 0,1 পয়েন্টে, ঠিক আছে, তাহলে dy/dx পুট করতে হবে, সরি 1,1 পয়েন্টে ধরে নে, তো dy/dx যদি বের করিস কত আসছে, আর dty/dx2 করলে এখানে বসাবি 1 প্লাস dy/dx এর জায়গায় কী বসাবি 6x, x এর ভ্যালু কত 1,1 বলেছি, 1,1 যদি বলি তার মানে 6 বসাবি, 6 স্কোয়ার নিচেতে কত 6, এটা টু দি পাওয়ার কত হবে 3/2, এবার এটা কত আসছে 37 টু দি পাওয়ার 3/2 বাই 6, আশা করি বুঝতে পেরেছিস। 6x এর হলো তো 1, বুঝে গেছিস কী করে হলো, একবার দেখে নে। হুম হুম
নেক্সট যেটা আসছে সেটা হলো যে লাইক রেডিয়াস অফ কার্ভেচার অফ এ প্রজেক্টাইল, বা যে কোনো কার্ভও হতে পারে। ইন জেনারেলি প্রজেক্টাইলের জন্যই করি আমরা এটা, সেই জন্য প্রজেক্টাইল বলছি। Like find out radius of curvature of the projectile at initial point and at maximum point. Find out radius of curvature of the projectile at initial point and at maximum point. R is equal to फॉर्मूला হলো V ট্যানজেন্সিয়াল V আচ্ছা A সমান কি V স্কোয়ার বাই R হয় তো, তাহলে R সমান কি লিখতে পারি V স্কোয়ার বাই লিখতে পারি, তাহলে V এর জায়গায় কি আসবে V ট্যানজেন্সিয়াল স্কোয়ার বাই A এর জায়গায় কি আসবে A পারপেন্ডিকুলার। তো তোদের ডাউটস আছে কিছু? ওয়ার্ক এনার্জি পাওয়ার চলো তো চলে আই বলছিস আগে, ক্লিয়ার করে গেলে বেটার হতো। আমি আজকে ফ্রি ছিলাম, মানে আমি ওয়েডনেসডেটা ফ্রি রাখি যাতে ডাউট টাউট করা যায়। এটা কি করে করব না, এই পজিশনে ট্যানজেন্সিয়াল ইউ কোনটা ইউ, আর এ কোন দিকে কাজ করছে অ্যাক্সিলারেশন নিচের দিকে, কিন্তু আমাকে কোন অ্যাক্সিলারেশনটা দরকার পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন। কার সাথে পারপেন্ডিকুলার ইউর সাথে পারপেন্ডিকুলার। ইউর সাথে পারপেন্ডিকুলার মানে একটা কম্পোনেন্ট এদিকে আর একটা কম্পোনেন্ট কোন দিকে, এটা থিটা মানে 90 মাইনাস থিটা, এটা কী হবে থিটা, বোঝা গেছে। তাহলে এটা যদি থিটা এদিকে কী কম্পোনেন্ট আসছে জি কস থিটা, এদিকের কম্পোনেন্ট কী আসছে, তাহলে আর ইজ ইকাল টু আমি যদি ইনিশিয়াল পয়েন্টে বলি ভি, ভি এর জায়গায় কী আসবে ইউ, আর জি এর জায়গায় কী আসবে জি। এটা ইনিশিয়াল পয়েন্টে মানে বোঝা গেছে কি বললাম, ইউ ট্যানজেন্সিয়াল স্কোয়ার বাই জি পারপেন্ডিকুলার। যদি ম্যাক্সিমাম পয়েন্টে বলি, ম্যাক্সিমাম পয়েন্ট মানে এখানে, এখানে ইউ কত থাকে আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি কত থাকে হরাইজন্টালে ইউ কস থিটা, তাই তো। তাহলে এইখানেতে দেখ ট্যানজেন্সিয়াল ভেলোসিটি কোনটা, ট্যানজেন্সিয়াল ভেলোসিটি না ভেলোসিটি যেটা, আর এর সাথে পারপেন্ডিকুলার জি কোন দিকে কাজ করছে এক্স্যাক্ট নিচে দিকে কাজ করছে। তো জি এর কম্পোনেন্ট ভাঙার দরকার আছে, কম্পোনেন্ট ভাঙবি কী করে, জি তো পুরোপুরি নিচের দিকে কাজ করছে, না বুঝতে পারলি না। তাহলে আর ইজ ইকাল টু এটা স্কোয়ার বাই কী হয়ে যাবে জি, বাস হয়ে গেল আর কি। এবারে তোরা একটা কোশ্চেন কর, যখন অ্যাঙ্গেল লাইক ফাইন্ড আউট রেডিয়াস অফ কার্ভেচার
when velocity vector makes an angle theta by 2, when velocity vector makes an angle theta by 2 with horizontal, এটা আমি লিখে দিই আগে, ম্যাক্সিমাম পয়েন্ট আর ইজ ইকুয়াল টু আসছে ইউ কস থিটা স্কোয়ার বাই জি, লাইক ফাইন্ড আউট কি ফাইন্ড আউট করতে বললাম, ইফ the velocity vector makes an angle theta by 2 with x axis, বলেছি না থিটা বাই 2, অন্য ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ওই সাথে পজ কর, পড়াশোনা কর তোরা, নিট পেয়ে যা, তারপরে ডাকবো আমি সুদর্শনকে বলবো, আগের বারেও বলেছিলাম। বায়ন তো ভালো করেছে না, আমি নর্মাল ভাই পিকনিক করি, এত যে একবার করেছিলাম ওই ব্যাঙ্কুয়েটেরও আমার নিজেরই ক্লস্ট্রোফোবিক লাগে, সব বদ্ধ চারদিক। ব্যাঙ্কুয়েট হলে একটা অ্যাডভার্টাইজমেন্ট ভালো হয়, বাট আমি যা বলি সোজা সবটা বলি ভাই, আমি রেখে কথা বলতে পারি না, যেটা আমার মনে হয় আমি মুখ থেকে বলে দিই, সিম্পল জিনিস। মুখে দরকার কেউ পড়ছে না তাকে আমি দিলাসা দিতে পারবো না, না ঠিক আছে তুই পড়ছিস হয়ে যাবে, এটা বলতে পারবো না, পড়ছে না তো হবে না, সিম্পল জিনিস, তাই তো। তুমি ইএমআই ভরতে এসছো, আমি কি করতে পারি? ব্যাঙ্কে ইএমআই ভরতে গেলে ব্যাঙ্ক বলবে না আমার কাছে আসবে না, অন্য ব্যাঙ্কে যাও, ব্যাঙ্কে ইএমআই নেবে, আমি ইএমআই নিচ্ছি, সিম্পল জিনিস, ঠিক তো। তুমি পড়লে আমি তোমার জন্য সবসময় আছি, পড়লে না বুঝতে পারলে কিছু প্রবলেম হলে বসো, কোনো প্রবলেম নেই, ক্লাস শেষের পরে বসো না। এটা থিটা বাই 2, এই পজিশানে কিন্তু ভেলোসিটি কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? যত দিকে যাবে ভেলোসিটি চেঞ্জ হবে। আচ্ছা, জি কত কাজ করছে, আমি এটাকে মুছলাম, জি কত কাজ করছে নিচের দিকে জি কাজ করছে। সায়ন্তন আছিস তো বাবা? এটা থিটা বাই 2 মানে 90 মাইনাস থিটা বাই 2, এটা কি হবে থিটা বাই 2, তাহলে জি মানে জি পারপেন্ডিকুলারটা কত আসছে, আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই কি আসবে, জি কস থিটা বাই 2। আরে প্রবলেম হচ্ছে তোকে কোশ্চেনে ভি তো দেয়নি, কোশ্চেনে কি দিয়েছিল, ইউ। তুই জানিস যে এক্সের দিকের ভেলোসিটি সবসময় সেম হয়, তাহলে যখন আমি ভি বলছি ভি এর এক্সের দিকের ভেলোসিটি কত, আর ইউর এক্সের দিকের ভেলোসিটি কত, তাহলে cos থিটা বাই 2 জায়গায় কি বসবে, সরি ভি এর জায়গায় কি বসবে, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই cos থিটা বাই 2 নিচে যাবে, মানে cos স্কোয়ার থিটা বাই 2 আর জি cos থিটা বাই 2 আছে, মানে এটা কি হয়ে যাচ্ছে জি cos কিউব থিটা বাই 2। জাস্ট ভি এর জায়গায় ভ্যালুটা পুট করেছি, বুঝতে পারলি কী করলাম? হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু কিন্তু ভি স্কোয়ার বাই এ, এটা এ পারপেন্ডিকুলার, ভিটা ওই মোমেন্টের ভেলোসিটি, ওই মোমেন্টের ভেলোসিটি কত, ভি কস থিটা বাই 2, ওই সাথে আসছে পুরোটা বোর্ডটা। আমাকে না দেখা গেল, বোর্ডটা দেখা গেলেই হলো, হয়ে গেছে এটা। হ্যাঁ করি তো শনিবার, প্রবলেম নেই, পরীক্ষার আগে তো আমি টাইম পাচ্ছি 1.5 ঘন্টা। বুঝেছি এটা কী করে হলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 50টা কোশ্চেনে লাইক ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। এতক্ষণ পর্যন্ত ডাইনামিক্সে ঢুকিনি, এটাই লাস্ট টপিক, ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। মানে এর মধ্যে অনেক কিছু আছে, বাট সেগুলো বলবো আমি, এক এক করে বলে দেবো সব।
ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। ডাইনামিক্স মানে ফোর্সের টার্ম আসবে, জাস্ট, আর কিছু না। যেমন নিউটন ল অফ মোশনে হয় তেমনই এখানেও সেম হবে। তো ডায়নামিক্স অফ সার্কুলার মোশনে কী কী আসবে, একটা কোশ্চেন দিয়ে শুরু করা যাক, বেটার ভালো করে বোঝা যায়। এই টপিকটা ডায়নামিক্স পড়াতে বেশি টাইম লাগে না, আধ ঘন্টার মতো লাগবে হয়তো। আর একটা, হ্যাঁ, তো তুই চাইলে বেরিয়ে যেতে পারিস, আমি তোকে ভিডিও রেকর্ড আমি 11টা 11:30 মধ্যে দিয়ে দেবো, 11টার মধ্যে ভিডিও পেয়ে যাবি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কী আছে না, এইখানে একটা কি থাকে, এখানে একটা ইনসেক্ট বসে থাকে। বলে একটা গ্রামাফোন ডিস্ক আছে, গ্রামাফোন ডিস্কের মধ্যে একটা ইনসেক্ট বসে আছে, ঠিক আছে। এইটার ভেলোসিটি কত হলে ইনসেক্টটা গড়িয়ে পড়বে না, প্রোভাইডেড এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, মিউ। এই কী বলছি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত, মিউ। মিউ এতগুলো মিউ আছে না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত, মিউ। সাইডে বেরিয়ে যাবে। না, সেন্ট্রাল মাস কোলিশন নেই, লিখেছি। এটা কী বের করতে বললাম, যে ফাইন্ড আউট ওমেগা ফর উইচ দ্য ইনসেক্ট উইল নট স্লিপ, দ্য ইনসেক্ট উইল নট স্লিপ। এই তনুশ্রীর সাথে তানিশা নামটা আর বড়ো কনফিউশন হয়। আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আছে তানিশা, তো ওই জন্যে তনুশ্রীটা মাথায় আসে না অতটা, তানিশাই মাথায় আসে। হ্যাঁ, তাই আমি বন্ধু, তোকে সত্য বলে ডাকলে তোর ভালো লাগবে? এটা কী করে করবো? এইভাবে যদি ঘোরে বাইরের দিকে কি কাজ করবে? কাজ করবে তো। ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উল্টো দিকে, মানে এটা এদিকে বেরিয়ে গেলে ফ্রিকশনের দিকে, উপর দিকে এন, নিচের দিকে কি কাজ করবে? এফ ইজিক্যাল টু কী হয়, মিউ ইন্টু এন, মানে মিউ এমজি, এন মানে এমজি। আচ্ছা, ফ্রিকশনটা যদি এম ওমেগা স্কোয়ার আর এর সাথে সমান হয় তাহলে কি বডি স্লিপ করবে? না, বডি এদিকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ওকে ধরে রাখছে কে? ফ্রিকশন। এখান থেকে তোকে কি বের করতে হবে? ওমেগা বের করতে হবে, মিউজি বাই বুঝলি? তাহলে মেনলি এখানে একটা ফোর্স এক্সট্রা আসছে, সেটা কি ফোর্স? সেন্ট্রিফিউগাল ফোর্স, তাই তো। নেক্সট কোশ্চেন, দুটো থেকে পজিশন দিয়ে দিয়েছে এ আর বি। ওই হিল ক্লাইম্বিং বলে একটা গেম হতো, মনে আছে? দেখ, খেলেছিস তোরাও? খেলেছিস হিল ক্লাইম্বিং? হ্যাঁ, ওই যে একটা গাড়ি যেত, অ্যাক্সিলেট করতে হতো, যেত না? হ্যাঁ, তো হিল ক্লাইম্বিং একটা গাড়ি ধরে এভাবে যাচ্ছে। তো কোশ্চেনটা হচ্ছে যে ওই গাড়িটাতে নর্মাল ফোর্স কোথায় বেশি হবে, কোথায় কম হবে? এন এতে বেশি হবে না এন বিতে বেশি হবে? ভেলোসিটি কিন্তু সেম,
ভেলোসিটি কিন্তু সেম। নর্মাল ফোর্স কোন দিকে লাগাই? বডি আপওয়ার্ড ফ্রম দ্য সারফেস। তো এটা গাড়িটা এইভাবে যাচ্ছে, এখান থেকে এইভাবে, ইজি জিনিস। ভেলোসিটি সেম সব জায়গাতে। কেন ডাউন? তো এটাও আপ, এটাও আপ। আমি সি পয়েন্টও দিয়ে দিই। দেখ বলছি, ওয়ান বাই ওয়ান দেখি। যখন এইখানে আছে, এইখানে তোকে একটা তাহলে কার্ভ বানাতে হবে। এই কার্ভটা এরকম বলতে পারিস। আচ্ছা, এইখানে কার্ভটা কীরকম? তাহলে যদি তুই এইখানের কার্ভটা ধরিস, এইখানে কি কাজ করছে? উপরের দিকে এনে, বাইরের দিকে কি কাজ করে? নিচের দিকে। দাঁড়া এক সেকেন্ড, সিতে কি কাজ করবে? সিতে বাইরের দিকে এমভি স্কোয়ার বাই আর, আর এমজিটাও নিচের দিকে, এদিকে এনসি। এটাতে এটা প্লাস এটা হচ্ছে, সিতে সব থেকে বেশি হবে, তাই তো? সিটা সব থেকে বেশি, বোঝা গেল? কেন? এন সি সমান আসছে এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি, আর এখানে এন এ প্লাস এমভি স্কোয়ার বাই আর সমান কি আসছে? এমজি। তাহলে এন এ কত আসবে? আসবে? হ্যাঁ, এখানেও তাই আসবে। এন বি সমান দেখ, আর আর যার জন্য বেশি, তার জন্য এই টোটাল টার্মটা কি হবে? এটা কমলে এটা কি হবে? বাড়বে, মানে এটাও বাড়বে। মানে আর বেশি হলে এনে বেশি। আর কোথায় বেশি? বিতে বেশি। এটাতে যেহেতু আর বেশি, তার মানে নর্মাল ফোর্সে কী হবে? বেশি হবে। তাহলে সি গ্রেটার দেন কী হবে? বি এ। বুঝতে পারলি কি না? আর বাড়লে এমভি স্কোয়ার বাই আর কমবে, এমভি স্কোয়ার বাই যত কমবে এমজি মাইনাস এমভি স্কোয়ার বাই আর বাড়বে। বুঝেছিস কি বললাম? শিওর? সায়ন, নতুন সায়ন, হ্যাঁ? এইটা যদি বাড়ে, এই টোটাল টার্মটা কী হবে? এটা বাড়বে। নিচেরটা বাড়লে এটা বাড়বে, এটা কমবে। এটা কমলে এই টোটালটা কী হবে? বাড়বে। আরে মাইনাসে আছে তো, মাইনাসটা কমলে টোটালটা বাড়বে না? তাহলে আর বাড়লে টোটালটা বাড়ছে, আর এটাতে বেশি, এটাতে আর কম। বুঝতে পেরেছিস? নেক্সট কোয়েশ্চেন।
অ্যানালগ এইভাবে যাচ্ছে, এদের ওয়েটের ডিফারেন্স বলতে হবে এই পয়েন্ট আর এই পয়েন্টে, এই পয়েন্ট আর এই পয়েন্টে ওয়েটের ডিফারেন্স বলতে হবে সেম রেডিয়াস অফ কার্ভেচার, দুটোতেই রেডিয়াস অফ কার্ভেচার আর। তো এই পয়েন্টে নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আর এইখানে নর্মাল ফোর্স ওপর দিকে, mv স্কোয়ার বাই আর কোন দিকে? mg কোন দিকে? তাহলে n1 ইজিক্যাল টু আসবে mv স্কোয়ার বাই আর প্লাস mg, আর n2 ইজিক্যাল টু কি আসবে? mg মাইনাস mv স্কোয়ার বাই আর, তাই তো? মানে n2 প্লাস mv স্কোয়ার বাই আর সমান mg। হ্যাঁ, তাহলে এদের মধ্যে মাইনাস করে দিবি, এদেরকে মাইনাস করে দিলে তুই কি পেয়ে যাবি? মাইনাস করে দে, তাহলে তুই ডেল্টা এনটাই কি? ডেল্টা এনটা হচ্ছে তার ওয়েটের ডিফারেন্স, তাই তো? কাটবে, কি আসছে? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি মোটামুটি প্রত্যেকটা ব্যাচকেই করাই। না, এটার মাস এম, এদিকে ভেলোসিটি ভি, এর অরিজিনাল লেন্থ হচ্ছে L0, ঠিক আছে? ফাইন্ড আউট extension on the spring when the mass is given a velocity v, when the mass is given a velocity v, extension on the spring, quickly কর। when mass is given a velocity v, no, extension the spring, extension spring এর টোটালটাতেই হয়, কোনো পয়েন্টে কি হবে? কি করে করবো এটা? কি কি ফোর্স কাজ করছে আগে দেখতে হবে। দেখ, যখন এ ঘুরবে তখন স্প্রিংটা কি হবে? কিছুটা হলো কি হয়ে যাবে? এক্সটেন্ড হবে। তার জন্য এক্স এক্সটেন্ড হয়ে যাচ্ছে।
মানে এক্স, মানে এখন লেন্থটা কত, তাহলে বাইরের দিকে কি কাজ করে, এমভি স্কয়ার বাই আর এর জায়গায় কি বসবে, আর ভেতরের দিকে কি কাজ করে, স্প্রিং ফোর্স কত, দুটোকে সমান করে দে, বুঝে গেলি। এমজি তো নিচের দিকে কাজ করছে, তো এমজি তো লাগবে না, এইভাবে ঘুরছে হরিজন্টালি, এইভাবে, বোঝা গেল, ইজি ওয়ান। বুঝছিস, ঘোষ, বুঝেছ? এক্সট্রা উল্টো দিকে লাগবে, আরও এক্সটেন্ড হলে এইদিকে বাইরের দিকে এমভি স্কয়ার বাই আর, মানে নিউটন লস অফ মোশনের মধ্যে জাস্ট একটু আলাদা। নেক্সট লিখবে ফাইন্ড আউট রেশিও অফ টেনশন, ইন দ্য স্ট্রিং। খাতা ভালো করে পড়ে আসবি এক্সামের জন্য। যদি এইটার ফাইন্ড আউট কোনটা এটা বলবো আরেকবার, ফাইন্ড আউট রেশিও অফ টেনশন ইন দ্য স্ট্রিং, এদের প্রত্যেকের মাস এম, এইখানে টেনশনটা T1, এটা T2, এটা T3, আর প্রত্যেকটা লেন্থ এল 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 এল, প্রত্যেকের মাস এম 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 এম। এক্সামগুলো দে আকাশ, একটা এক্সামও মিস করবি না। কি করছিস তুই, হোয়াটসঅ্যাপ করছিস কেন? হ্যাঁ শুনলাম। এবারে ঠিকই তো করবে না, 12 টাকা করে নিচে কোশ্চেন কি শর্ট পড়ে যায়। দেখ হবে এটা, ফ্রি বডি ড্র কর, ফ্রি বডি। এই মাসটা যদি ড্র করিস, এর এদিকে কী কাজ করছে, T1, এদিকে আর কি কাজ করছে, এম ওমেগা স্কোয়ার এল কাজ করছে। হ্যাঁ বুঝতে পারলি, বাইরের দিকে এম ওমেগা স্কোয়ার আর বা এমভি স্কোয়ার বাই আর কাজ করে, তো এম ওমেগা স্কোয়ার আর যেটা সেটা এমভি স্কোয়ার বাই আর, ভি সমান আর ওমেগা জানিস, মানে যেটাই এমভি স্কোয়ার বাই আর, ভি এর জায়গায় আর ওমেগা বসালে কি আসছে, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, একটা আর কেটে গেলে কি আসছে, এম ওমেগা স্কোয়ার আর পড়ে থাকছে। এটার জন্য দেখ, এটার জন্য এদিকে কী কাজ করছে, এদিকে বাইরের দিকে কী কাজ করবে, তিন নম্বরটার জন্যে বাস। আশা করি T3 পেয়ে গেছিস, T2 সমান T3 প্লাস এটা, T2ও পেয়ে যাবি, T1ও পেয়ে যাবি, রেশিও বের করতে পেরে যাবি, বুঝে গেলি, ইজি আছে। দেখ না ক্যামেরাটা ঠিকঠাক আছে নাকি। নেক্সট আমি বল, কি বলছিস, এই পয়েন্টটা থেকে, হ্যাঁ উল্টো দিকে এলে বেটার হয়, ঠিক আছে, হয়ে যেত, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট লাইক ডেথ ওয়েল, টিনা বুঝতে পারছিস তো। নেক্সট লাইক ডেথ ওয়েলটা কি জিনিস, ধর একজন এখানে ঘুরছে, এভাবে ঘুরছে, হয় না ওই মদ কাকুয়া, মরণ কুয়াগুলো
ইয়েতে আসে না সার্কাস টার্কাসে দিয়ে, তো ওরা ঘুরছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে কত ভেলোসিটিতে ঘুরলে ও পড়বে না, এটা হচ্ছে কোশ্চেন, কত ভেলোসিটিতে ঘুরলে পড়বে না। ঠিক আছে, এটা রেডিয়াস আর দেওয়া আছে, সেইগুলো অবশ্যই একটু স্ল্যান্টিং হয়, স্ল্যান্টিং ধরছে না, জাস্ট স্ট্রেটই ধরছি। তাহলে বাইরের দিকে এদিকে কী কাজ করবে? স্ল্যান্টিং ধরবো আমি, একটু পরে স্ল্যান্টিংয়ের মতো করবো, এমবি স্কোয়ার বাই আর। ঠিক আছে, নিচের দিকে কী কাজ করবে? এই যে সারফেসটা একে ওইদিকে কী দেবে? নর্মাল ফোর্স দেবে। মানে এই সারফেসটা, দেওয়ালটা নর্মাল, দেওয়াল তো নর্মাল ফোর্স দেয়, তাহলে নর্মাল ফোর্স এখানে কে দেবে? দেওয়ালই দেবে। দেওয়ালের সাথে কোন দিকে দেয়? পারপেন্ডিকুলারলি দেয়, পারপেন্ডিকুলারলি দিচ্ছে নর্মাল ফোর্স। আর একটা ফোর্স কাজ করছে, এটা কী ফোর্স? এফ ইজিক্যাল টু কী লিখবো? মিউ এন। আচ্ছা দাঁড়া, এন ইজিক্যাল টু কী আছে? এমভি স্কোয়ার বাই আর। এন আর এমভি স্কোয়ার, এন সমান এমজি না কিন্তু এখানে, এন সমান এমভি স্কোয়ার বাই আর। কখন বডিটা পড়বে না? যদি ফ্রিকশন সমান কী হয়? তাহলে এফ ইজিক্যাল টু এমজি, এফের জায়গায় মিউ এন বসিয়ে দে, মিউ এমভি স্কোয়ার বাই আর সমান এমজি, এম আউট। তার মানে ভি কত আসছে? আর জি বাই মিউ, তাই তো? হয়ে গেল এটা। ফ্রিকশন আর এমজি যদি সমান হয় তাহলে তো বডিটা নিচে পড়বে না, নাহলে তো নিচে পড়ে যাবে। ওই জন্য ফ্রিকশনের সাথে আমি এমজিকে সমান করেছি, বোঝা গেছে? নেক্সট, like if kinetic energy of a body is k is equal to a square, find out net acceleration। वैसे तो पॉज करना। k is equal to a square দিয়েছিলাম, বলেছিলাম টোটাল অ্যাক্সিলারেশন বের করতে। তো k মানে এটা হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ভি কত আসবে? ভি আসবে, যদি এ ভি চলে আসে, আমি জানি এসি আর এটি হয়, এসি মানে কি হয়? ভি স্কোয়ার বাই আর, মানে এটা কত আসবে? 2as বাই এম আর আসবে, তাই তো? আর এটিটা কি হয়? ডিভি বাই ডিটি বেসিক্যালি। তাহলে ডিভি বাই ডিটি যদি করিস, হ্যাঁ ও সরি এসটা বাইরে হবে, এক্স্যাক্টলি এসটা এখান থেকে সিলেক্ট, এটাকে মুছে দিয়ে যায় এটাকে। ঠিক আছে, এটি কী করে হবে? √2mটা যেমন আছে ডিএস বাই ডিটি করলে কী হয়? ভেলোসিটি হয়। তাহলে ভি এর জায়গায় আমি আবার বসাবো কি? √2a বাই এম এস। বোঝা গেল কী বললাম? হ্যাঁ, √2a বাই এম, ডিএস বাই ডিটি ভেলোসিটি হয়, তার ভেলোসিটির জায়গায় জাস্ট বসালাম কি আসছে? 2a বাই এম ইন্টু এস, এটা কি আসছে? এটি। আরে এসি আর এটি যদি চলে এলো তাহলে তুই এ বের করতে পারবি না? টোটালটা কী হয়? √ac স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। বাকিটা আশা করি ক্যালকুলেশন করতে পারিস, সবাই ক্যালকুলেশন করে নিবি। বুঝা গেল? ঠিক আছে, নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, PYQ মেন্সের কোশ্চেন এটা। কোশ্চেনটা হলো যে হেমিস্ফেরিক্যাল বোল আছে, এটাকে আমি ওমেগা নিয়ে ঘোরাচ্ছি। কত নিয়ে ঘোরাচ্ছি? ওমেগা নিয়ে। এখানে একটা ইনসেক্ট বসে আছে, কোন একটা অ্যাঙ্গেল থিটাতে। ফাইন্ড আউট the value of omega so that
the insect will not fall. দেখ কি কি ফোর্স কাজ করছে বল, mg আর ওমেগা নিয়ে ঘুরছে, মানে এই পয়েন্ট না এক্সিসের রেসপেক্টে ঘুরলে আর কিন্তু এইটা হবে। আর এ রেডিয়াস কত, এ রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, বুঝতে পারছিস না পাচ্ছিস না? যে যদি পয়েন্টের রেসপেক্টে ঘুরতো তাহলে আউটওয়ার্ড এরকম এরকম পয়েন্টের রেসপেক্টে ঘুরলে এমবি স্কোয়ার বার বাইরের দিকে। যদি এইটাই একটা এক্সিসের রেসপেক্টে ঘোরে তখন কিন্তু এমবি স্কোয়ার বারটা সবসময় কোন দিক থেকে, এক্সিস থেকে আউটওয়ার্ড হবে। বোঝা গেল? তাহলে এখানে এক্সিসের রেসপেক্টে ঘুরছে মানে এক্সিস থেকে আউটওয়ার্ড মানে এদিকে ঘুর। যদি এই জিনিসটা এইভাবে ঘুরছে এইভাবে, তাহলে কার রেসপেক্টে ঘুরছে? আর এক্সিসের রেসপেক্টে ঘুরছে, তাহলে বাইরের দিকে কী কাজ করবে? এম ওমেগা স্কোয়ার আর বা এমবি স্কোয়ার বাই আর, আরটা কিন্তু স্মল আর, আরটা কিন্তু স্মল আর। আর এদিকে কী কাজ করছে? একটা নর্মাল ফোর্স কাজ করছে। তাহলে নর্মাল ফোর্স যদি এদিকে হয়, এটা যদি থিটা হয়, এদিকটাও কী হবে? থিটা এন কস থিটা, এদিকে বাস ইকুয়েট কর, অ্যান্সার পেয়ে যাবি। হয়ে গেছে? ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখ, এবারে প্রবলেম হচ্ছে তোকে দেওয়া আছে এইটা রেডিয়াস, তোকে কিন্তু এইটা দেওয়া নেই, তাহলে তোকে আবার এটাকে প্লেস করতে হবে। এটা আর, এটা আর, এটা থিটা, তাহলে আর ইজিক্যাল টু কি আসছে? এটা কিন্তু তোকে স্মলার জায়গায় তোকে এটা পুট করে দিতে হবে, বাস হয়ে যাবে। তাহলে বোঝা গেছে? নেক্সট, খেতে পাচ্ছে নাকি? কনিক্যাল পেন্ডুলাম, হ্যাঁ না খেলে অসুবিধা নেই। কনিক্যাল পেন্ডুলাম না, টাইমে খাবি, না হলে তো পড়তে পারবি না ঠিক করে।
কনিক্যাল পেন্ডুলাম, মানে পেন্ডুলাম যদি একটা কোণ করে, মানে একটা জিনিসকে ধরেন এই জিনিসটা এইভাবে, এই জিনিসটা না, এই জিনিসটা এইভাবে ঘুরছে, বুঝতে পারছিস কী বলছি, এইভাবে ঘুরছে, ওটাকে আমি কনিক্যাল পেন্ডুলাম বলবো। সিম্পল জিনিস, এইভাবে ঘুরছে, বোঝা গেল। আমি এটাকে টাচ করি, এরকমভাবে ঘুরছে, মানে পার্টিকেলটা এইখান থেকে গিয়ে এইখানে এইভাবে ঘুরছে। তো আমাকে জিজ্ঞেস করে যে ওমেগা কত বা কিছু, এইগুলো সিম্পল জিনিস। বা থিটা কত, এটা থিটা, এখানে কি কাজ করবে, নিচের দিকে mg, এটা যদি আর বলি আর এর লেন্থটা দেওয়া থাকে তাহলে এদিকে কি কাজ করবে, m ওমেগা স্কোয়ার আর। এটা থিটা হলে আবার তোরা এটা জানিস, এটাও থিটা, যেমন আগেরটা করলাম নর্মালের বদলে এখানে কি আসছে, টেনশন। তাহলে উপরের দিকে কি কাজ করছে, টি কস থিটা কাজ করছে, এইদিকে কি কাজ করছে, টি সাইন থিটা কাজ করছে, বুঝতে পেরেছিস। টেনশন সবসময় বডির থেকে কোন দিক হয়, আউটওয়ার্ড হয়, ঠিক আছে। নর্মাল হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য বডি, এটা আউটওয়ার্ড হয়। তো টি কস থিটা কত আসবে, আর টি সাইন থিটা কত আসবে, টি আউট হবে, ট্যান থিটা কত আসবে, ওমেগা স্কোয়ার আর বাই জি, ট্যান থিটা পেয়ে গেলাম, বাস। হ্যাঁ, এর আগের স্লাইডটা নিয়ে যাচ্ছি। ট্যান থিটা কত আসছে, ওমেগা স্কোয়ার আর বাই জি। আর এর জায়গায় তোকে ভ্যালু তুই পুট করতে পারিস, চেঞ্জ করতে পারিস এটাকে চাইলে। এটা আর, এটা এল, এটা থিটা, তাহলে আর ইজিক্যাল টু কী বসিয়ে দিবি, যাচ্ছি ওমেগা স্কোয়ার আর এর জায়গায় কী বসিয়ে দিবি, এল সাইন থিটা বাই জি। তাহলে এখান থেকে আমি বাকিটা তুই ডিডাকশান করতে পারিস চাইলে, বুঝতে পেরেছিস কী বললাম, শঙ্কর বোঝা গেছে। হ্যাঁ, ঠিক আছে, আগের স্লাইডটা তো। যাদের কানেকশান প্রবলেম আছে তারা এটার ভিডিও দেখে নিস। হয়ে গেছে এতগুলো, হ্যাঁ। এবার লাইক বেন্ডিং অফ এ সাইক্লিস্ট, বেন্ডিং অফ এ সাইক্লিস্ট, বেন্ডিং অফ এ সাইক্লিস্ট কী করে পাবো, ও সরি সাইক্লিস্ট, তো আমি এটা ভিসিএম করে দিচ্ছি, সরি। একটা সাইক্লিস্ট ধর এইভাবে বেন্ড করছে, মানে একটা সাইক্লিস্টের চাকা এটা ধরে নে, ঠিক আছে। যদি এরকমই হয়, একটা অ্যাঙ্গেলে বেন্ড করেছে, তাহলে এইদিকে একটা রিয়াকশান ফোর্স কে দেবে, গ্রাউন্ড দেবে। আর কার সাথে অ্যাঙ্গেলে বেন্ড করেছে, ভার্টিক্যালের সাথে, হয় নাকি যারা এইভাবে গাড়ি চালায়, ধর এইভাবে একটু বেন্ড করে গেছে, তাহলে এটা থিটা, ছাপড়ি টাইপের লোকজনগুলো চালায় না এভাবে গাড়ি। আর কস থিটা এদিকে কী কাজ করবে, আর সাইন থিটা নিজের দিকে কী কাজ করছে, আর বাইরের দিকে কী কাজ করছে, এম স্কোয়ার বাই স্মল আর, বোঝা গেল।
স্মল আরটা কি, স্মল আরটা হচ্ছে সাইক্লিস্ট কতটা রেডিয়াস ফর্ম করেছে। তুই যখন বেন্ড করবি কোনো একটা জায়গায়, যখন বেন্ড করছিস তোকে একটা কি, এটা তো রেডিয়াস ফর্ম করেছিস না, এটা রোডের মধ্যে দিয়ে যাচ্ছিস। তো তুই যদি বেশি বেন্ড করে ফেলিস তুই কী হবি, স্কিড করে যাবি। তুই যদি কম বেন্ড করিস তাহলে তুই কী করবি, স্কিড করবি না। বোঝা গেল? তাহলে আর কস থিটা কী আসবে, এমজি। আর আর সাইন থিটা কী আসবে, এটা থেকে এটাকে ডিভাইড কর, তাহলে ট্যান থিটা কী আসছে, ভি স্কোয়ার বাই আর জি, ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা। এটা হচ্ছে বেন্ডিং অফ এ সাইক্লিস্ট, বেন্ডিং অফ এ সাইক্লিস্ট। নেক্সট, ব্যাঙ্কিং অফ রোডস, ব্যাঙ্কিং অফ রোডস। আচ্ছা, ব্যাঙ্কিং আর এটা আমি একটু পরে আমি নিজে বানিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? না আর এতটা অনেকটা হয়ে গেছে, এবারে একটু ব্রেক চাই। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে আপলোড করে দেবো, তোরা কালকে দেখে নিস।